যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, লোকসভা নির্বাচনের আবহেই একদম আইপিএল এ গা ভাসলো কলকাতা। আমাদের প্রতিনিধির সাথে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আইপিএল ইডেন গার্ডেন্সের অভিযান ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। কি পরিস্থিতির সার্বিক চিত্রটা তুলে ধরো রিবিক। সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে কেকেআর। পুরো সার্বিক পরিস্থিতি, ক্রীড়াপ্রেমীরা কি বলছে, উচ্ছ্বাস কতটা, কে জিতবে বলে মনে হচ্ছে? দেখো সুষমা, যেটা বলছিলাম যে চিত্র দেখা যাচ্ছে, আর খেলা শুরু হতে আধ ঘন্টা 40 মিনিট মতো বাকি রয়েছে, কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে ইডেন গার্ডেন্সে, সেই চিত্র গত 5-10 বছরে কোভিডের সময়টা বাদ দিলে গত আইপিএল শুরু হওয়ার পর থেকে এই চিত্র কিন্তু ইডেন গার্ডেন্স কোনোদিন দেখেনি, কলকাতা শহর কোনোদিন দেখেনি। যে আর কিছুক্ষণ পর, আর আধ ঘন্টা 40 মিনিট পর ইডেনে খেলা শুরু হবে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। যথেষ্ট কঠিন ম্যাচ, কেন সানরাইজার্স হায়দ্রাবাদের রাহুল ত্রিপাঠী থেকে শুরু করে গ্রেন ফিলিপস থেকে শুরু করে একাধিক, মায়াঙ্ক আগরওয়াল, প্রচুর নামি দামি ক্রিকেটার রয়েছে। ম্যাচটা মোটেও সহজ হবে না, সেই রকম ম্যাচ। তার উপর কিন্তু শাহরুখ খান, কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার যিনি, সেই শাহরুখ খান আসছেন, বলিউডের বাদশাহ আসছেন ইডেনের প্রথম ম্যাচ দেখতে। সেই তারপরেও কিন্তু আজকে যে চিত্রটা আমি দেখাতে বলবো, তুমি দেখো, এই হচ্ছে আমরা ঠিক ইডেন গার্ডেন্সের ভিআইপি গেট এবং তার পাশে যে 3 ও 4 নম্বর গেট রয়েছে, সেই গেটের পাশে দাঁড়িয়ে আছি। তুমি যদি চিত্রটা দেখো, গেটের যে গেট ফাঁকা রয়েছে, সেইভাবে কিন্তু দর্শক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে কিন্তু ইডেনমুখী সেইভাবে হচ্ছে না। ফলে একটা আশঙ্কা থাকছে যে আজকে কেকেআরের প্রথম ম্যাচ, শাহরুখ খান আসছে, সেই ম্যাচে আদেও ইডেনের যে 65,000 দর্শক আসন, সেই আসন পুরো ভর্তি হবে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এই চিত্র কিন্তু গত 10-12 বছরে কিন্তু একদমই দেখা যায় না। আমি ঠিক একদম সামনের যেটা মাঠ, যেখান থেকে মানুষরা আসেন, আমি সময় সেই চিত্রটাও দেখাবো সুষমা। যে দেখো, যে পুলিশের সংখ্যা বেশি, দর্শকদের সংখ্যা বেশি, দর্শকের সংখ্যা থেকেও পুলিশ নিরাপত্তা রক্ষীদের সংখ্যা বেশি। অন্যান্য সময় আমরা গত বিশ্বকাপের সময় দেখেছি বা গত আইপিএলগুলোতেও দেখেছি যে এই সময় কিন্তু এই চত্বরে তিল ধারণের জায়গা থাকে না, হাজার হাজার মানুষ কিন্তু মাঠে ঢোকেন। খেলা শুরু হতে বেশি সময় বাকি নেই, অথচ এখনও কিন্তু সেই ভিড় ইডেন জুড়ে কিন্তু দেখা যাচ্ছে না। ফলে এই চিত্র গত 10-12 বছরে কলকাতা দেখেছে কিনা, যে কলকাতা নাইট রাইডার্সের প্রথম রাখবো, যে কি মনে হচ্ছে কে জিততে পারে? খেলা তো মোটামুটি আর বেশি দেরি নেই, 1 ঘন্টা পরে শুরু হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতিটা একটুখানি বিস্তারিতভাবে জানাও। একদমই দেখো, যে এবারে যে কলকাতা নাইট রাইডার্স যে দল করেছে, দেখো গত 11টা বছর ধরে কিন্তু 10টা বছর ধরে কিন্তু আইপিএলে কেকেআরের কোনো সাফল্য নেই। 2014 সালে শেষ তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তবে এই বছর তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলটাকে নতুন করে সাজিয়েছে। গৌতম গম্ভীর, যার নেতৃত্বে 2টো ট্রফি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল 2বার, সেই গৌতম গম্ভীরকে এবার মেন্টর করে নিয়ে এসছে শাহরুখ খান। নিজে দায়িত্ব নিয়ে গৌতম গম্ভীরকে নিয়ে এসছে। গৌতম গম্ভীর আগে লখনৌতে ছিলেন, তাকে নিয়ে আসা হয়েছে, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর করে নিয়েছে। বেশ কিছু ভালো ক্রিকেটারকে কিন্তু এবারে সই করানো হয়েছে, দলে তুলেছে কেকেআর। যেমন ফিল সল্ট, তাকে আজকে খেলানো হতে পারে ওপেনার হিসাবে। শুভমন গিল চলে যাওয়ার পর কেকেআরের ওপেনিং কে করবে, ওপেনিং প্লেয়ার কে হবে, ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেন করতে কে নামবে, সেই নিয়ে একটা প্রশ্ন ছিল। সেই জায়গায় ফিল সল্ট কে নেওয়া হয়েছে। আমরা দেখেছি গত প্র্যাকটিস ম্যাচেও কিন্তু ফিল সল্ট অসাধারণ ব্যাটিং করেছেন। এছাড়াও আন্দ্রে রাসেল রয়েছেন, বিগ হিটার। এছাড়াও রয়েছে রিঙ্কু সিং, যার দিকে কিন্তু আজকে নজর থাকবে। কেকেআর দল কিন্তু অনেকটা ভরসা করছে এই রিঙ্কু সিংয়ের ওপর। গত বছর কিন্তু দুরন্ত পারফরমেন্স করেছিলেন রিঙ্কু সিং, এবং এছাড়াও এবারে জাতীয় দলের সুযোগ পেয়েও কিন্তু রিঙ্কু সিং তার অসাধারণ ব্যাটিং করেছে। ফলে এবার আজকের ম্যাচে রিঙ্কু সিংয়ের ওপর নজর থাকবে। এছাড়া যার দিকে নজর থাকবেন তিনি হচ্ছেন অবশ্যই মিচেল স্টার্ক। তাকে কিন্তু এবারে প্রায় 24 কোটি টাকা দিয়ে কিন্তু সর্বাধিক রেকর্ড 24 কোটি টাকা দিয়ে কেকেআর নিয়েছে এই অজি পেস বোলারকে। ফলে মিচেল স্টার্কের দিকেও নজর থাকবে। এছাড়াও কিন্তু দলে একাধিক ক্রিকেটার রয়েছেন। স্পিনে বরুণ চক্রবর্তী রয়েছেন, সুনীল নারিন রয়েছেন, পেসে মিচেল স্টার্ক রয়েছেন, হর্ষিত রানা রয়েছেন। ব্যাটিং অর্ডারে তো যথেষ্ট শক্তিশালী কেকেআরের এবারের ব্যাটিং অর্ডার রয়েছেন। ওপেনিংয়ে ফিল সল্টের সঙ্গে আসতে পারেন ভেঙ্কটেশ আইয়ার, মনীষ পান্ডেকে নেওয়া হয়েছে। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার নিজে রয়েছেন। এবারের আইপিএলে যত অধিনায়ক আছে প্রত্যেকটা দলের সব থেকে অভিজ্ঞ অধিনায়ক হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের শ্রেয়াস আইয়ার। তিনি প্রায় ইতিমধ্যে 57টা ম্যাচে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন, ফলে সব থেকে অভিজ্ঞ। উল্টো দিকে তুমি যদি দেখো, উল্টো দিকেও কিন্তু
সানরাইজার্স হায়দ্রাবাদ দল কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। তাদের দলে কিন্তু কেকেআরের প্রাক্তন 2 ক্রিকেটার রয়েছে, যারা গত মরশুমে আগের মরশুম পর্যন্ত কেকেআরে ছিল। রাহুল ত্রিপাঠী ও ব্যাটসম্যান, যাকে দেখে শাহরুখ খান প্রশংসা করেছিলেন রাহুল ত্রিপাঠীর, সেই রাহুল ত্রিপাঠী এবারে সানরাইজার্স হায়দ্রাবাদে রয়েছে। এছাড়াও প্যাট কামিন্স, যে প্যাট কামিন্স গত দুটো আইপিএলে কেকেআরের হয়ে অসাধারণ পারফর্ম করেছিল, সেই প্যাট কামিন্সকে এবার সানরাইজার্স হায়দ্রাবাদ নিলামে তুলে নিয়েছে। প্যাট কামিন্স আমরা জানি যে গত আগেরবারে মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু একটা 15 বলে হাফ সেঞ্চুরি ইনিংস খেলেছিল। ফলে প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠী থেকে শুরু করে মায়াঙ্ক আগরওয়ালের মতো ব্যাটসম্যান রয়েছেন। ফলে সানরাইজার্স দলটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, এবং যেটা আন্দাজ ইঙ্গিত পাওয়া গেছে যে এবারে কিন্তু ইডেনের যে উইকেট 22 গজ, সেই 22 গজ কিন্তু ব্যাটিং সহায়ক হবে। টসে জিতে সকলেই চাইবে প্রথমে ব্যাট করতে। তবে আমরা যদি শেষ বারটা লক্ষ্য করি, গত বছর কিন্তু আইপিএলে আমরা দেখেছি যে কলকাতা নাইট রাইডার্স রান তাড়া করে, অর্থাৎ সেকেন্ড ইনিংসে ব্যাট করে বেশি ম্যাচ জিতেছে। ফলে আজকে টসে জিতে কেকেআর হয়তো ফিল্ডিংও নিতে পারে, তারা রান চেস করতে পারে, কেন তাদের দলে রান চেস করার মতো একাধিক ক্রিকেটার রয়েছে। রিঙ্কু সিংয়ের মতো ম্যাচ উইনার রয়েছে, ফিল সল্ট অসাধারণ ব্যাটসম্যান, শ্রেয়াস আইয়ার রয়েছে, মনীষ পান্ডেকে এবারে নেওয়া হয়েছে। ফলে এবারে কেকেআরের মিডিল অর্ডার কিন্তু যথেষ্ট শক্তিশালী। ফলে পাল্লা যে অবশ্যই কেকেআরের দিকে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়াও গ্যালারিতে দলকে উৎসাহিত করতে কিন্তু শাহরুখ খান আসছেন। সচরাচর আমরা যদি দেখি বিগত আইপিএলগুলোতে প্রথম ম্যাচে, কলকাতায় প্রথম ম্যাচে শাহরুখ খান কোনোদিন আসেন না। তিনি এই খেলার ক্ষেত্রে বেশ কিছু কুসংস্কার মানেন, অনেক কিছু বিশ্বাস করেন, সেই জন্য প্রথম ম্যাচে সচরাচর শাহরুখ খান কোনোদিন কলকাতায় কেকেআরের প্রথম ম্যাচ দেখতে আসেন না। কিন্তু এইবারে কিন্তু উনি বিদেশে রয়েছেন, যেটা জানা যাচ্ছে, একদম বিদেশ থেকে সরাসরি কলকাতায় আসছেন প্রথম ম্যাচে গোটা দলকে উৎসাহিত করার জন্য। এছাড়াও যেটা জানা যাচ্ছে আরও বলিউডের অনেক তারকারা আসতে পারেন। জুহি চাওলা অন্যতম কর্ণধার কেকেআরে, জুহি চাওলারও আসার কথা রয়েছে। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সকলেই কিন্তু আজকে মাঠ মুখো হবে, ইডেনের গ্যালারিতে বসবে। কিন্তু যেটা সবথেকে আশঙ্কার জায়গা, আর 8 ঘন্টা খেলা বাকি, যাদের জন্য খেলা, যে ক্রিকেট পাগল শহর বলে পরিচিত, সেইখানে কিন্তু এবার বিকল্প চিত্র, অন্য চিত্র। এখন আর 8 ঘন্টা বাকি রয়েছে খেলা শুরু হতে, কিন্তু সেইভাবে কিন্তু ভিড়, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস, যে উন্মাদনা আমরা অন্যান্যবার দেখি কেকেআরকে ঘিরে, আইপিএলকে ঘিরে, সেটা কিন্তু যথেষ্ট কম রয়েছে। তবে শাহরুখ খান মাঠে এসে উপস্থিত হওয়ার পর তারপরে যদি গ্যালারির চিত্রটা বদলাতে পারে বলেই মনে করা হচ্ছে। সুষমা, আচ্ছা, একদম রিমিক, তুমি যেমনটা বললে একদম ভোটের মুখে মাঠ ফাঁকা বলাই যেতে পারে। তো খেলার দেরি 8 ঘন্টা, তো কি মনে হচ্ছে শাহরুখ খান কখন আসতে পারে বা খেলা কিভাবে শুরু হবে? কিছু তথ্য বা সূত্র পাচ্ছো রিমিক? দেখো যদি অতীতের যেটা আমরা দেখি, এর আগের বছরগুলোতে শাহরুখ খান সবসময় যেটা একটা মিথে তিনি বিশ্বাস করেন, তিনি একটা সুপারস্টিশনে বিশ্বাস করেন যে ম্যাচ শুরুর আগে তিনি কোনোদিন মাঠে ঢোকেন না। তিনি যতবার কলকাতায় এসছেন তার প্রিয় দল, তার দলের খেলা দেখতে, অন্তত 1-2 ওভার হয়ে যাবার পর তারপর তিনি কিন্তু মাঠে ঢোকেন। এক্ষেত্রেও তার অন্যতা হবে বলে মনে হচ্ছে না, কেননা এই কুসংস্কারটা, তার এই অন্ধবিশ্বাসটা রয়েছে। তিনি বিশ্বাস করেন, তিনি বলেও ছিলেন এর আগে যে আমি ম্যাচ শুরুর আগে কোনোদিন মাঠে ঢুকি না, আমি ম্যাচ শুরুর আগে ঢুকলে কেকেআরের ফল ভালো হয় না। অন্তত 1-2 ওভার খেলা হয়ে যাবার পর কিন্তু শাহরুখ খান মাঠে আসেন, এবং সেটাও আজকেও হয়তো সেটাই হতে পারে যে ম্যাচ শুরু হয়ে যাবার কিছুক্ষণ পরে হয়তো 8টা সাড়ে 8টা নাগাদ তিনি মাঠে হয়তো ঢুকবেন। তবে সেটাও নাও হতে পারে, কেননা অন্যান্যবার কিন্তু যেটা তোমায় বলছিলাম যে এর আগে, যে প্রথম ম্যাচে সচরাচর ইডেনে খেলা দেখতে, কেকেআরের খেলা দেখতে প্রথম ম্যাচে তার দলের আসেন না, কিন্তু এবছর তিনি আসছেন। কারণ এবারে দল ভালো হয়েছে, গৌতম গম্ভীরের মতো মেন্টর রয়েছে, দলে প্রচুর প্রতিভাবান ক্রিকেটারকে এবারে নিলাম থেকে নেওয়া হয়েছে, শক্তিশালী দল। সেই কারণে হয়তো দলকে উদ্বুদ্ধ করতে তিনি গ্রেট মোটিভেটার, এতে কোনো সন্দেহ নেই। তিনি একটা দলের সামনে গিয়ে দাঁড়ালে দল অনুপ্রাণিত হতে বাধ্য। ফলে সেই জায়গা থেকেও হয়তো শাহরুখ খান মাঠে আসতে পারে। হয়তো আর 8 ঘন্টার মধ্যেই শাহরুখ চলে আসবে ইডেন গার্ডেন্সে, এবং যেটা জানা যাচ্ছে তার মেয়ে সুহানা এবং তার পুত্রেরও আসার কথা রয়েছে। এছাড়াও বলিউডের অন্যান্য তারকা থেকে শুরু করে অন্যতম কর্ণধার, আরেক কর্ণধার জুহি চাওলা, তারও কিন্তু আসার কথা রয়েছে। ফলে একদম ধন্যবাদ রিমিক, অবশ্যই তুমি সেদিকে নজর রাখো, আমরা সেই খবর নেব। আর 8 ঘন্টার মধ্যে খেলা শুরু হবে, যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানালেন, সেই দিকে আমাদের নজর থাকবে। ভোটের আবহে একদম আইপিএল শূন্য, কিন্তু 8 ঘন্টার মধ্যে খেলা শুরু হয়ে যাবে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে।